কাজের খোঁজে মরুর দেশে পা জমান অনেকেই, কেবল ভাগ্য বদলের আশায়। ভাগ্য ফেরে না আর, আরও জোরালোভাবে কপালে জোটে দুর্ভাগ্য। এভাবেই ভাঙে অসংখ্য নারী কর্মীর স্বপ্ন। সংযুক্ত আরব আমিরাতে পা রেখে বদলে যায় জীবনের বাকিটা গল্প। যেসব নারী কর্মীরা কোনো প্রকার কাজের নিশ্চয়তা ছাড়া শুধু ভিজিট ভিসা নিয়ে দেশটিতে এসেছেন, তারাই সবচেয়ে বেশি শিকার হন প্রতারণার। দালালদের বিরুদ্ধে অভিযোগ, কাজের ছুতোয় ভিজিট ভিসায় দেশটিতে নারীদের নিযুক্ত করা হয় বিভিন্ন নাইট ক্লাব, বারসহ স্পা সেন্টারগুলোতে। বাধ্য করা হয় অনৈতিক কাজে, এমনকি বিক্রিও করে দেয়া হয় এসব নারীদের। ভুক্তভোগী নারীরা নিজেদের রক্ষা করতে হয় পালিয়ে বাঁচেন, নয়তো আশ্রয় খোঁজেন অন্য কোনো প্রবাসীর। প্রতিনিয়ত সন্ধান করেন কোন পথে মিলবে দেশে ফেরার রাস্তা, কেই বা বাতলে দেবেন উপায়। পালিয়ে গিয়েও রেহাই পান না তারা। ভুক্তভোগী অধিকাংশেরই পাসপোর্ট আটকে রাখে দালালরা। এতে নারী কর্মীরা দেশে ফেরার একমাত্র উপায় হিসেবে বেছে নেন হারানো পাসপোর্টের আবেদন। এই চক্রে দিন দিন বেড়েই যাচ্ছে ভুক্তভোগী নারীর সংখ্যা। সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত দুটি বাংলাদেশ মিশনের তথ্যেও মিলেছে এর সত্যতা। আবুধাবি বাংলাদেশ দূতাবাস ও দুবাইয়ের বাংলাদেশ কনসিউলেটের তথ্য থেকে জানা যায়, গত 7 মাসের লস্ট পাসপোর্টের আবেদন পরবর্তী সহযোগিতা নিয়ে দেশে ফিরেছেন অনেক নারী। চলতি বছরের জুলাই পর্যন্ত 29 নারী কর্মী এ হারানো পাসপোর্টের আবেদন করেন। আবুধাবিতে এর সংখ্যা 23। এদের মধ্যে অধিকাংশই প্রতারিত। এরই মধ্যে 38 জনকে দেশে পাঠানো হয়েছে। তেমনই এক ভুক্তভোগী নওগাঁর রিনা সুলতানা। তার পাসপোর্ট আটকে আছে দালালদের হাতে, তবে তিনি নিজেকে বাঁচাতে আবুধাবিতেই একটি পরিবারের কাছে আশ্রয় নেন। এরপর আবুধাবির বাংলাদেশ দূতাবাসে লস্ট পাসপোর্টের আবেদন করেন তিনি, কিন্তু ওই আবেদনেও প্রায় মাস পেরিয়ে গেছে। উৎকণ্ঠা নিয়ে দেশে ফেরার প্রতীক্ষার দিন গুনছেন এ নারী কর্মী। রিনার মতো আরেক ভুক্তভোগী চুয়াডাঙ্গার রেবেকা খাতুন। গেল মার্চে তিনি আমিরাতে গেলেও বাধ্য হয়ে 3 মাসের মাথায় দেশে ফিরতে হয় তাকে। ভিসায় একটি প্রতিষ্ঠানের সেলস এক্সিকিউটিভ পদে কাজ করার কথা উল্লেখ থাকলেও দেশে পৌঁছাতেই পাল্টে যায় চিত্র। তাকে বিক্রি করা হয় একটি স্পা সেন্টারে। দিনরাত শারীরিক নির্যাতনের শিকার রেবেকা সেখান থেকে বাধ্য হয়ে পালিয়ে যান। পরে অন্য প্রবাসীর সহায়তায় দুবাইয়ের বাংলাদেশ কনসিউলেটের আশ্রয় প্রার্থনা করেন। তবে কনসিউলেটে নারী কর্মীদের জন্য সেফ হোম ব্যবস্থা না থাকায় দ্রুত সময়ে তাকে দেশে ফেরানোর ব্যবস্থা নেয় মিশন। দীর্ঘদিন আমিরাতে নারী কর্মীরা অপেক্ষাকৃত সহজে কাজের ভিসা ও ভিজিট ভিসা পেয়েছেন। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য মতে গত 20 বছরে দেশটিতে মোট নারী কর্মী গেছেন 1,31,270 জন। চলতি বছরের প্রথম 6 মাসে আমিরাতে গেছেন 773 নারী কর্মী। আরব আমিরাতে থাকা মিশন কর্মকর্তারা বলছেন, হয়রানি ও প্রতারণা এড়াতে নারী কর্মীদের বিদেশ যাওয়ার আগে আরও সতর্কতার প্রয়োজন। বিশেষ করে বিদেশ যাওয়ার আগে নিয়োগকর্তা এজেন্সির তথ্য যাচাই বাছাইয়ের ওপর গুরুত্ব দেন তিনি। এছাড়া চুক্তিপত্রে লেখা ভাষা পড়ে বুঝে শুনে সই করতেও পরামর্শ দিচ্ছেন মিশনে থাকা লেবার কাউন্সিলররা। আর এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যম সমকাল। নওরিন নাওয়ার, প্রবাস খবর।